ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি কবর, চারপাশে লোহার সীমানা, আর সেই সীমানার ভেতরে একজন মানুষ, যিনি আজ আর কথা বলেন না। কিন্তু যাকে ঘিরে আজও থেমে নেই মানুষের আর্তনাদ। যে প্যাদের সন্তানের জন্যও এত দুর্নাম, ওর জন্য এত যে কিসের জন্য মায়ের এখনকার ওদের নিরাপত্তা। আপনারা জাতির কাছে আমার একটা প্রশ্ন, মারা গেলে ভুল দেয়, কিন্তু মারার আগে তার জন্য কিছু করা দরকার ছিল না? তাকে ভালোবাসি তো। জান্নাতবাসী। কই ছিল তখন পুলিশ প্রশাসন, কই ছিল কখন? কেন নিরাপত্তা দেন? এখন মারা গেছে, কিসের নিরাপত্তা? নিরাপত্তার মালিক ফয়সালের আল্লাহ কব। নিরাপত্তা আমরা তো মা আর মালিকরা শুয়া দেখুন। আমার তো ছেলে নাই, হাদিরে খুব ভালোবাসত। শরীফ ওসমান হাদির মৃত্যুর আজ 11 দিন, কিন্তু সময় এখানে এগোয়নি। কবরের পাশে দাঁড়ালে মনে হয় ঘড়ির কাঁটা থমকে গেছে, বাতাস ভারী হয়ে আছে মানুষের দীর্ঘশ্বাসে। আজ এখানে কোনো ব্যানার নেই, কোনো রাজনৈতিক মঞ্চ নেই, আছে শুধু ভাঙা কণ্ঠের দোয়া আর চোখের কোণে জমে থাকা কান্না। কবরের চারপাশে যারা দাঁড়িয়ে, তারা কেউ হাদির বাবা মা নন, কেউ ভাই বোন নন, কেউ রক্তের আত্মীয় নন। তবু প্রতিটি মুখে একই শোক। এ যেন প্রিয়জন হারানোর শোক, যেন হাদি প্রত্যেকের ঘরের মানুষ ছিলেন। কারণ হাদি শুধু একটি নাম ছিলেন না, তিনি ছিলেন অবরুদ্ধ সময়ের ভেতর জন্ম নেওয়া এক প্রতিবাদী কণ্ঠ। আর কিচ্ছু লাগে না, এটা আমি মনে করি যে আমাদের হচ্ছে গর্বিত সন্তান। ও যদি থাকতো দেশের জন্য আর কিছু লাগতো না, কিছুই লাগতো না, ও একাই 100। আল্লাহ আরশের কসম, আপনার ইজ্জতের কসম, আপনি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। যে কণ্ঠ মানুষের অধিকার আর সামাজিক ইনসাফের কথা বলেছিল, আর সেই কথাই তার অপরাধ হয়ে দাঁড়ায়। ঘাতকরা ভেবেছিল একটি গুলি, একটি মৃত্যু, আর সব শেষ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবর বলছে ভিন্ন কথা। এখানে প্রতিদিন মানুষের ভিড় প্রমাণ দিচ্ছে হাদিকে থামানো যায়নি। কবরের পাশে দৃশ্যটা অন্যরকম। মায়ের মতো নারীরা ডুকরে কাঁদছেন, বোনের মতো তরুণরা চোখের পানি লুকাতেই পারছেন না। একজন তরুণী দু চোখ বেয়ে ঝরতে থাকা পানি এসে পড়ছে তার মুঠোয়। আমার নিয়ে যেতেন আল্লাহ, আমি অপদার্থ চলে যেতাম। আদি ভাই রে ভাই, মাথায় রাখছেন আল্লাহ, আপনি মাথায় রাখছেন আদি ভাইকে। এই কান্না কোনো আনুষ্ঠানিক শোক নয়, এটা গভীর সম্পর্কের কান্না। শোক শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, আলেম বক্তারাও লোহার পাঁচির পাশে দাঁড়িয়ে কাঁদছেন। আমি জানি না বাংলাদেশে আর কোনোদিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে, যে আমার কেউ না, কিন্তু তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার। শরীফ ওসমান হাদি একটি নাম, একটি ইতিহাস। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী নিয়ে যার ধাক্কা সারা দুনিয়াতে লেগেছে। আসলে তার সাথে আমার সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। ইমানদার তারাই শুধুমাত্র দেশপ্রেম ভেতরে রাখতে পারে। আমি স্পষ্ট বলতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন, নিঃসন্দেহে একজনের সাথে কয়েকজন ব্যতীত ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আধিপত্যবাদের দোসর। স্পষ্ট কথা, এই দোসরদেরকে যারা সিলেক্ট করেছে তারা আল্লাহর কাছে অবশ্যই এই দুনিয়া আখিরাত দুই জায়গায় তারা ধরা খাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীরব কবর থেকে শাহবাগের উত্তাল রাজপথে। এখানে নীরবতা নেই, এখানে স্লোগান আছে, দাবি আছে, ক্ষোভ আছে। শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চলছে অবস্থান কর্মসূচি। একটাই স্লোগান বারবার ফিরে আসে, আমি কে তুমি কে, হাদি হাদি। আন্দোলনকারীরা বলছেন, এত বড় ঘটনার পরও দৃশ্যমান কোনো রাষ্ট্রীয় তৎপরতা নেই, বরং মানুষের মন থেকে হাদির নাম মুছে ফেলার চেষ্টা চলছে। কিন্তু শাহবাগের রাজপথ তা মানছে না। মানুষের হৃদয় থেকে এই নাম
মুছে ফেলা যাচ্ছেই না। শরীফ ওসমান হাদী আজ কবরে একা নন। তার কবরে চারপাশের কান্না আর শাহবাগের রাজপথের লড়াই সাক্ষ্য দিচ্ছে এই মৃত্যু ব্যক্তিগত নয়, এই মৃত্যু রাজনৈতিক, এই মৃত্যু একটি আদর্শের জন্ম। ঘাতকের বুলেট কিংবা প্রশাসনিক নীরবতা কোনোটাই এই প্রতিবাদী চেতনাকে থামাতে পারেনি। হাদী চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ আজ হাজার কণ্ঠে ফিরে এসেছে। ইব্রাহিম, ঢাকা।